আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আপনার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান্তি, রহমত ও বরকত নাজিল হোক। তো প্রিয় শ্রোতা, আজকে আমাদের বিষয় কবিরা গুনাহ, যার দ্বিতীয় পর্বটি শুনব, যেখানে নামাজ, রোজা, জাকাত ও হজ অমান্য বা পরিত্যাগকারী বিধান হিসেবে আমরা জানব। তো প্রথমেই আমরা নামাজ সংক্রান্ত তথ্যগুলো জানি। অতঃপর যেসব নবীর পর এমন উত্তরাধিকারীরা এলো যারা নামাজকে বিনষ্ট করল ও প্রবৃত্তির কামনা বাসনা অনুসারে কাজ করল, তারা অবশ্যই গায়েতে অর্থাৎ জাহান্নামে একটি কূপের নাম পতিত হবে। কিন্তু যারা তওবা করে, ঈমান আনে ও নেক কর্ম করে, তাদের কথা স্বতন্ত্র। সূরা মারিয়াম আয়াত ৫৯-৬০। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, নামাজকে বিনষ্ট করার অর্থ সম্পূর্ণ তরক করা বা বর্জন করা নয়। এর অর্থ হচ্ছে সুনির্দিষ্ট সময়ের পরে পড়া বা কাজা করা। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ বলেন, এর অর্থ পরিবর্তে নামাজের সময় না এসে পড়া পর্যন্ত নামাজ বিলম্বিত করা। আর এসব করতে করতে যে অভ্যস্ত হয়ে যায় এবং এ অভ্যাসের উপর তওবা না করেই মৃত্যুবরণ করবে, আল্লাহ তাকে গায় নামক স্থানে নিক্ষেপ ভীতি প্রদর্শন করেছেন। এই গায় নামক জাহান্নাম অত্যন্ত নীচ ও নোংরা একটি কূপের নাম। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যে সকল নামাজীর জন্য ওয়াইল জাহান্নামের দুর্ভোগ, যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। হযরত সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলাম, এই শিথিলতা কি ইয়া রাসূলুল্লাহ? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সুনির্দিষ্ট সময় থেকে বিলম্ব করা। তাদেরকে নামাজি বলা হয়েছে, কিন্তু উদাসীনতা ও বিলম্বের কারণে তাদেরকে ওয়াইল এর হুমকি প্রদান করা হয়েছে। ওয়াইল অর্থ আযাবের কঠোরতা। কারো কারো মতে ওয়াইল হচ্ছে জাহান্নামের এমন উত্তাপ একটি স্থান, যেখানে পৃথিবীর সমস্ত পাহাড় পর্বত ফেলে দিলেও এর তীব্র দহনে গলে যাবে। তওবা ও অনুতাপ সহকারে ক্ষমা না চাইলে নামাজ কাজাকারী ও নামাজে অলসতাকারীর জন্য এ স্থানে বাসস্থান হিসেবে নির্ধারিত হবে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন করে না দেয়। যে ব্যক্তি তা করবে সে ক্ষতিগ্রস্ত হবে। সূরা মুনাফিকুন আয়াত ১৯। তফসির করেন মতে এ আয়াতে আল্লাহর স্মরণ দ্বারা ৫ ওয়াক্তের নামাজকেই বোঝানো হয়েছে। কাজেই যদি কেউ নিজের অর্থ উপার্জনে যথা ব্যবসা বাণিজ্য ও সন্তান সন্ততি সংক্রান্ত নানা ব্যস্ততার সময় মতো নামাজ না পড়ে, তাহলে সে ক্ষতিগ্রস্ত হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সর্বপ্রথম কিয়ামতের দিন বান্দার যে কাজ সম্পর্কে হিসাব নিকাশ নেওয়া হবে তা হচ্ছে নামাজ। হিসাব দিতে সক্ষম হলে মুক্তি, নতুবা ব্যর্থতা অব্যাহত। জাহান্নামের অধিবাসীদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতবাসী তাদেরকে জিজ্ঞাসা করবে, কোন কারণে তোমরা জাহান্নামে এসেছো? তারা উত্তর দেবে, আমরা নামাজ আদায় করতাম না, অভাবগ্রস্তকে সাহায্য করতাম না, আমরা গীবতকারীদের সাথে গীবতে লিপ্ত থাকতাম এবং আমরা প্রতিফল দিবসে বিশ্বাস করতাম না আমাদের মৃত্যু পর্যন্ত। অতএব সুপারিশকারীদের সুপারিশ তাদের কোনো উপকারেই আসবে না। সূরা মুদ্দাসসির আয়াত ৪২-৪৮। নামাজ হলো ইসলামের একটি খুঁটি। যে ব্যক্তি তা দৃঢ় রাখে এবং ধর্মকে সে সুদৃঢ় রাখে, এবং যে তা পরিত্যাগ করে সে ধর্মকেও ধ্বংস করে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অমুসলিমদের আর মুসলমানদের মাঝে যে অঙ্গীকার তা হচ্ছে নামাজ সংক্রান্ত। যে নামাজকে পরিত্যাগ করবে সে কাফের। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, বান্দা ও তার কাফের হওয়ার মাঝে কেবল নামাজ ত্যাগেরই ব্যবধান। যার আসরের নামাজ ছুটে যায় তার সমস্ত সৎ কাজ বৃথা হয়ে যায়। অন্য এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগ করে আল্লাহ তার দায়িত্ব থেকে মুক্ত। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যতক্ষণ এক আল্লাহকে মাবুদ হিসেবে মেনে না নেবে, নামাজ কায়েম ও জাকাত আদায় না করবে, ততক্ষণ তাদের সাথে যুদ্ধ করতে আমি অদিষ্ট।
এই কাজগুলো যারা করবে তাদের রক্ত ও সম্পদ আমার হাত থেকে নিরাপদ, তবে ন্যায়সঙ্গত কারণ থাকলে ভিন্নতর কথা। তাদের হিসাব গ্রহণের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসে ব্যাখ্যা প্রসঙ্গে বলেন, নামাজ ইচ্ছাকৃতভাবে পরিত্যাগকারী ইসলাম প্রদত্ত কোনো সুযোগ সুবিধা ও নিরাপত্তা ভোগ করতে পারবে না। যে ব্যক্তি স্বইচ্ছায় নামাজ ত্যাগ করে তার উপর থেকে আল্লাহর জিম্মাদারি নিঃশেষ হয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি যথারীতি নামাজ আদায় করবে তা কিয়ামতের দিন তার জন্য মুক্তির ওসিলা ও আলোকবর্তিকা ও যুক্তি প্রমাণ দাঁড় হবে। আর যে যথারীতি নামাজ আদায় না করবে তার জন্য তা আলোকবর্তিকাও হবে না, যুক্তি প্রমাণও হবে না, এমন মুক্তির ওসিলাও হবে না। ওদি কিন্তু সে কিয়ামতের দিন ফেরাউন, কারুন, হামান ও উবাই বিন খালফের সহযাত্রী হবে। এই হাদিসের ব্যাখ্যায় কোনো ব্যাখ্যাকার বলেছেন, উল্লেখিত 4 জন কুখ্যাত কাফেরের সাথে বেনামাজির হাসর হওয়ার কারণ এটাই, নামাজ না পড়ার কারণ 4 প্রকার হয়ে থাকে: অর্থ সম্পদের রক্ষণাবেক্ষণ ও রাষ্ট্রীয় ব্যবস্থা ও প্রশাসনিক ব্যবস্থা এবং বাণিজ্যিক ব্যবস্থা। নামাজ পরিত্যাগের কারণ প্রথমটি হলে কারুনের সাথে হবে এবং দ্বিতীয়টি হলে ফেরাউনের সাথে, তৃতীয়টি হলে হামানের সাথে এবং চতুর্থটি হলে মক্কার বিশিষ্ট ব্যবসায়ী উবাই বিন খালফের সাথে তার হাসর হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহর রাসূল, ইসলামের কোন কোন কাজ আল্লাহর কাছে অধিকতর প্রিয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যথাসময়ে নামাজ পড়া। যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার কোনো ধর্মই নেই। নামাজ হচ্ছে ইসলামের খুঁটি। যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আততায়ী আঘাতে আহত হলেন তখন তাকে জানানো হলো, হে আমিরুল মুমিনিন, নামাজের সময় উপস্থিত। তখন তিনি বললেন, হ্যাঁ, আমি নামাজ পড়ব। যে নামাজ ছেড়ে দেয় ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নেই। এরপর তিনি নামাজ পড়লেন। যখন তিনি নামাজ পড়তে যাচ্ছিলেন তখনও তার ক্ষতস্থান থেকে রক্ত গড়িয়ে পড়ছিল। বিশিষ্ট তাবি আব্দুল্লাহ বিন শাফিক রাহমাহুল্লাহ বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ নামাজ ব্যতীত আর কোনো কাজকে ছেড়ে দিলে মানুষ কাফের হয়ে যায় বলে ধারণা পোষণ করতেন না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, বেনামাজি সুস্পষ্টভাবে কাফের ও বেদিন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, যে নামাজ আদায় করে না তার ধর্ম বলতে কিছুই থাকে না। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ তরক করলে আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে তখন তিনি ক্রুদ্ধ থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেনামাজি হয়ে আল্লাহর কাছে যাবে তার অন্যান্য সৎ কাজকে আল্লাহ গ্রহণ করবেন না। ইমাম ইবনে হাজম রাহমাহুল্লাহ বলেছেন, আল্লাহর সাথে শিরিক করা ও অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করার পরেই সবচেয়ে বড় গুনাহের কাজ হচ্ছে নামাজ পরিত্যাগ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, যখন কোনো বান্দা প্রথম ওয়াক্তে নামাজ পড়ে তখন সে নামাজ একটি আলোকরশ্মি ছড়াতে ছড়াতে আরশ পর্যন্ত পৌঁছে যায়। এরপর কিয়ামত পর্যন্ত দোয়া করতে থাকে, তুমি যেমন আমাকে রক্ষা করেছো তেমনি আল্লাহ তোমাকেই রক্ষা করবেন। আল্লাহ 3 ব্যক্তির দোয়া কবুল করবেন না: এক, যাকে জনগণ অপছন্দ করা সত্ত্বেও তাদের নেতা হয়ে জেকে বসে; 2, যে কোনো স্বাধীন ব্যক্তির স্বাধীনতা হরণ করে; এবং 3, যে ব্যক্তি নির্দিষ্ট সময় অতীত হওয়ার পর নামাজ পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনা কারণে 2 ওয়াক্ত নামাজ একত্রিত করে পড়ে সে এক বিরাট কবিরা গুনাহ করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কোনো বালকের 7 বছর বয়স হলে তাকে নামাজ পড়তে আদেশ দাও, আর 8 বছর হলে তাকে সেজন্য প্রহর করো ও তার বিছানা পৃথক করে দাও। এই হাদিস থেকে অবগত হওয়া যায় যে প্রাপ্তবয়স্কের নামাজ পরিত্যাগের জন্য আরও কঠোর শাস্তি প্রযোজ্য। শাফিঈ মাযহাবের কারো কারো মতে ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগকারী প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া যাবে। ইমাম মালিক, শাফিঈ ও ইমাম আহমদ রাহমাহুল্লাহ এর মতে সে হত্যাযোগ্য। নামাজ পরিত্যাগকারী পরিণতি কি হবে জানেন?
বিভিন্ন ইমামগণের মতে অপ্রয়োজনে স্বেচ্ছায় নামাজ পরিত্যাগকারীকে নামাজের শেষ ওয়াক্ত হওয়ার পর কাফের বলে গণ্য করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুমিন ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। এক হাদিসে বর্ণিত রয়েছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত ফরজ নামাজ যথারীতি আদায় করবে, আল্লাহ তাকে 5টি মর্যাদা দান করবে। 1, তার দরিদ্রতা ও দূরীভূত করবেন। 2, তাকে কবরের আযাব থেকে মুক্তি দেবেন। 3, তার আমলনামা ডান হাতে দেবেন। 4, বিদ্যুৎ বেগে তাকে পুলসিরাত পার করানো হবে। 5, তাকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নামাজের ব্যাপারে শৈথল্য দেখাবে, আল্লাহ তাকে 14টি শাস্তি প্রদান করবেন। এর মধ্যে 5টি দুনিয়ার জীবনে, 3টি মৃত্যুর সময়, 3টি কবরে এবং 3টি কবর থেকে পুনর্জীবিত হওয়ার সময়। দুনিয়ার 5টি শাস্তি হলো, তার জীবন থেকে বরকত উঠে যাবে, তার মুখমণ্ডল থেকে সৎলোক সুলভ উজ্জ্বলতা দূরভূত হবে, তার কোনো নেক আমলের প্রতিদান দেওয়া হবে না, তার কোনো দোয়া কবুল করা হবে না এবং নেককারদের দোয়া থেকে সে বঞ্চিত হবে। আর মৃত্যুর সময় 3টি শাস্তি হচ্ছে, সে অপমানিত হয়ে মারা যাবে, ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে, এত পিপাসিত অবস্থায় মারা যাবে, সারা পৃথিবী সাগরের পানি তাকে পান করালেও পিপাসা মিটবে না। কবরে থাকাকালে যে 3টি শাস্তি সে ভোগ করবে, তা হচ্ছে, কবর সংকুচিত হয়ে তাকে এত জোরে পিষ্ট করবে, এক পাঁজরের হাড় ভেঙে অপর পাশে চলে যাবে। তার কবর এমনভাবে আগুন দিয়ে ভরে দেওয়া হবে, রাত দিন তা জ্বলতে থাকবে এবং তাকে কিয়ামত পর্যন্ত একটি বিষধর সাপ দংশন করতে থাকবে। তার হিসাব কঠিন হবে, সে আল্লাহকে ক্রুদ্ধ অবস্থায় দেখতে পাবে এবং সে জাহান্নামে প্রবেশ করবে। এছাড়া অন্য একটি বর্ণনায় রয়েছে, কিয়ামতের দিন তার কপালে 3টি কথা অঙ্কিত থাকবে। একটি কথা হবে, হে আল্লাহর হক বিনষ্টকারী। দ্বিতীয় কথাটি হবে, হে আল্লাহর গজবের উপযুক্ত ব্যক্তি। তৃতীয় কথাটি হবে, তুমি পৃথিবীতে যেমন আল্লাহর অধিকার প্রদান করনি, আজ তেমনি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহর সামনে দাঁড় করিয়ে জাহান্নামে যাওয়ার আদেশ দেওয়া হবে। সে জিজ্ঞাসা করবে, হে আমার প্রতিপালক, কী কারণে আমাকে জাহান্নামে যাওয়ার আদেশ দেওয়া হলো? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি নামাজ নির্ধারিত সময় পড়া ও আমার নামে মিথ্যা কসম করার কারণে। একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে আল্লাহ, আমাদের মধ্যে কাউকে বঞ্চিত হতভাগায় পরিণত করো না। এরপর উপস্থিত সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো বঞ্চিত হতভাগাকে? সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, কে? তিনি বললেন, নামাজ পরিত্যাগকারী। অন্য এক হাদিসে পাওয়া যায়, কিয়ামতের দিন সর্বপ্রথম যাদের মুখ কালো হবে, তারা হচ্ছে নামাজ পরিত্যাগকারী। জাহান্নামে মালহাম নামক একটি স্থান রয়েছে, যেখানে বহু সাপ রয়েছে। এর প্রতিটি সাপ উটের ঘাড়ের মতো মোটা এবং প্রায় 1 মাসের পথের সমান লম্বা। এসব সাপ নামাজ পরিত্যাগকারীকে দংশন করবে। এর বিষ তার শরীরে 70 বছর ধরে যন্ত্রণা দিতে থাকবে। অবশেষে নামাজ পরিত্যাগকারীর গোশত খসে খসে পড়তে থাকবে। বর্ণিত রয়েছে, বনি ইসরায়েলের এক মহিলা একবার হযরত মুসা আলাইহিস সালামের কাছে এসে বলল, হে আল্লাহর নবী, আমি একটি ভীষণ পাপের কাজ করেছি, পরে তওবাও করেছি। আপনি দোয়া করুন যেন আল্লাহ আমাকে ক্ষমা করেন। হযরত মুসা আলাইহিস সালাম বললেন, তুমি কি গুনাহ করেছ? সে বলল, আমি ব্যভিচার করেছি। এরপর একটি অবৈধ সন্তান প্রসব করে একে হত্যা করেছি। মুসা আলাইহিস সালাম বললেন, হে মহা পাপকারিণী, এক্ষুনি বেরিয়ে যাও। আমার আশঙ্কা আকাশ থেকে এক্ষুনি আগুন নামবে এবং এতে আমরা সবাই ভস্মীভূত হব। মহিলাটি নিরাশ হয়ে বেরিয়ে গেল। অল্পক্ষণ পরেই হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে মুসা, আল্লাহ আপনাকে জিজ্ঞেস করেছেন কী কারণে এই তওবাকারিণীকে তাড়িয়ে দিলে। এর চেয়েও কি কোনো অধম মানুষকে আপনি দেখেননি?
হযরত মুসা আলাইহিসসালাম বললেন, হে জিবরাইল, এর চেয়ে পাপিষ্ঠ কে রয়েছে? হযরত জিবরাইল আলাইহিসসালাম বললেন, সে হলো ইচ্ছাকৃতভাবে নামাজ পরিত্যাগকারী। নামাজে সঠিকভাবে রুকু সেজদা না করার শাস্তি হিসেবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নির্ধারিত সময়ে যথাভাবে নামাজ পড়া বিশ্বাসীদের জন্য অবশ্য কর্তব্য। সূরা আন-নিসা আয়াত 103। অতএব দুর্ভোগ এসব নামাজীর জন্য যারা তাদের নামাজ সম্বন্ধে অজ্ঞ। সূরা মাউন আয়াত 4 ও 5। নির্ধারিত সময়ের মধ্যে শুধু নামাজ পড়াই যথেষ্ট বলে বিবেচিত হবে না, নামাজকে সুষ্ঠুভাবে ও বিশুদ্ধভাবে পড়াও জরুরি। অশুদ্ধভাবে নামাজ পড়ার ক্ষেত্রে নামাজ না পড়াই নামান্তর। বুখারী ও মুসলিমে উল্লেখিত রয়েছে, এক ব্যক্তি একদিন মসজিদে নববীতে প্রবেশ করল ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মসজিদেই বসেছিলেন। লোকটি নামাজ পড়ল, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব দিয়ে বললেন, তুমি গিয়ে পুনরায় নামাজ পড়ো, কারণ তুমি নামাজ পড়োনি। সে চলে গিয়ে আগের মতো আবার নামাজ পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সালাম করলে তিনি সালামের জবাব দিয়ে আবারও বললেন, তুমি ফিরে যাও এবং পুনরায় নামাজ পড়ো, কেননা তুমি নামাজ পড়োনি। এরূপ 3 বার নামাজ পড়ার পর লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে ভালোভাবে নামাজ পড়তে পারি না, আমাকে শিখিয়ে দিন। তিনি বললেন, প্রথম নামাজে দাঁড়িয়ে তাকবীর বলো, এরপর যতটুকু পারো কোরআন পাঠ করো, এরপর রুকু করো এবং রুকুতে গিয়ে স্থির হও, এরপর উঠে সোজা হয়ে দাঁড়াও, এরপর সেজদা দাও এবং সেজদায় গিয়ে স্থির হও, এরপর স্থির হয়ে বসো, এরপর আবার সেজদা দাও এবং সেজদায় স্থির হও, এভাবেই নামাজ সমাপ্ত করো। পবিত্র কোরআনে উল্লেখ আছে, যেসব নামাজের জন্য ওয়াইল নির্ধারিত, যারা নামাজে শিথিলতা প্রদর্শন করে। এর তফসিরে রয়েছে, যারা রুকু ও সেজদা ঠিকমতো করে না এবং কেবল ঠুকোঠুকি করে তাদের নির্দেশ করা হয়েছে। হাদিসে বর্ণিত রয়েছে, সবচেয়ে বড় চোর হচ্ছে সে ব্যক্তি যে নামাজ চুরি করে। জিজ্ঞাসা করা হলো, কিভাবে নামাজ চুরি করা হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যথাভাবে রুকু সেজদা না করা ও বিশুদ্ধভাবে কোরআন পাঠ না করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, রুকু ও সেজদার মধ্যবর্তী স্থানে পিঠ টান করে দাঁড়ানো পর্যন্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তির নামাজ মুনাফিকের, যে বসে বসে সূর্যকে প্রত্যক্ষ করতে থাকে, আর যখনই সূর্য শয়তানের 2 শিং এর মাঝে পৌঁছে যায়, অর্থাৎ অস্ত যাওয়ার অব্যবহিত পূর্বে, অমনি উঠে দাঁড়ায় এবং 4 বার মাথা ঠোকে। এ সময় আল্লাহকে সে খুব কমই স্মরণ করতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2 বার ব্যতীত আর কখনো শেষ ওয়াক্তে নামাজ পড়েনি। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদের নিয়ে নামাজ পড়ে বললেন। এ সময় এক ব্যক্তি এসে তাড়াতাড়ি রুকু সেজদা করে নামাজ পড়ল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা এই ব্যক্তিকে কি দেখতে পাচ্ছ? সে যদি এ অবস্থায় মারা যায়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের বহির্ভূত অবস্থায় মারা যাবে। একথা বলতে গিয়ে তিনি বললেন, কাক যেমন তার ঠোঁট দিয়ে রক্তে ঠোকর মারে, সে সেরকমই ঠোক মেরে নামাজ সমাপ্ত করল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, কেউ যখন নামাজ পড়ে তখন একজন ফেরেশতা তার ডান এবং একজন ফেরেশতা তার বামে থাকে। সে যদি সুস্পষ্ট বা সুষ্ঠুভাবে নামাজ শেষ করে, তাহলে তারা উভয়ে সেই নামাজকে নিয়ে আল্লাহর কাছে পৌঁছায়, অথবা তার মুখের উপর ছুঁড়ে মারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করে, এরপর নামাজে দাঁড়িয়ে সুস্পষ্টভাবে রুকু সেজদা ও কোরআন পাঠ দ্বারা নামাজ সম্পন্ন করে, তার নামাজ তাকে বলে, তুমি যেমন আল্লাহ আমাকে সংরক্ষণ করেছ, তেমনি আল্লাহ তোমাকে রক্ষা করুন। এরপর তা আলোক রশ্মি হয়ে ছড়াতে ছড়াতে আকাশের দিকে উঠে গেল। তার এই জন্য আকাশের দুয়ার খুলে যায় এবং আল্লাহর কাছে পৌঁছে দিয়ে এ নামাজের পক্ষে সুপারিশ করে। আর যখন রুকু সেজদা ও কোরআন তেলাওয়াতে সুস্পষ্টভাবে করে, তখন
নামাজ তাকে বলে, তুমি যেমন আমাকে বিনষ্ট করলে, আল্লাহ তেমনি তোমাকে বিনষ্ট করুন। এরপর তা অন্ধকারে আচ্ছন্ন অবস্থায় আকাশে উঠে যায়। তখন তার জন্য আকাশের দরজা বন্ধ হয়ে যায়। এরপর তাকে পুরনো কাপড়ের মতো গুটিয়ে নামাজির মুখে ছুঁড়ে মারা হয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ হচ্ছে একটি দাঁড়িপাল্লা স্বরূপ। যে ব্যক্তি এই দাঁড়িপাল্লায় পুরোপুরিভাবে মেপে দেয়, তাকে তার পুরস্কার পুরোপুরিভাবে প্রদান করা হবে। আর যে মাপে কম দেবে, তার সম্পর্কে কোরআনে বলা হয়েছে, যারা মাপে কম দেয় তাদের জন্য অয়েল নির্দিষ্ট রয়েছে। অয়েল হলো একটি জাহান্নামের নাম। মাপে কম দেওয়া যেমন অন্যান্য বস্তু হতে পারে, তেমনি নামাজেও হতে পারে। আর অয়েল হচ্ছে জাহান্নামের এমন উত্তপ্ত জায়গা, যার উত্তাপ থেকে জাহান্নাম নিজে আল্লাহর কাছে পরিত্রাণ কামনা করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলেছেন, সিজদার সময় তোমরা মুখময়ক, নাক ও 2 হাত মাটিতে রাখবে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 7টি অঙ্গের মাধ্যমে সেজদা করতে আদেশ দিয়েছেন। সেই 7টি অঙ্গ হলো কপাল, নাক, 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের পিঠ। সেজদার সময়ে কাপড় ও চুল সামলাতে নিষেধ করেছেন। যে ব্যক্তি প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে তার অধিকার না দিয়ে নামাজ পড়ে, তাকে সংশ্লিষ্ট অঙ্গ সম্পূর্ণ নামাজের সময় ধরে অভিশাপ দিতে থাকে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে দেখলেন ভালোভাবে রুকু সেজদা না করে নামাজ পড়ছে। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, এভাবে কতদিন যাবৎ নামাজ পড়ছো? সে বলল, 40 বছর। তিনি বললেন, তুমি 40 বছর ধরে কোন নামাজ পড়নি? কোনো নামাজই পড়নি। এ অবস্থায় মৃত্যুবরণ করলে তুমি অমুসলিম অবস্থায় মৃত্যুবরণকারী হিসেবে চিহ্নিত হবে। ইমাম হাসান বসরি রাহমাহুল্লাহ বলতেন, হে আদম সন্তান, নামাজ যদি তোমার কাছে গুরুত্বহীন কাজ বলে প্রতীয়মান হয়, তাহলে ইসলামের আর কোন কাজটি তোমার কাছে গুরুত্বপূর্ণ হবে? অথচ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন বান্দা সর্বপ্রথম নামাজ সম্পর্কেই জিজ্ঞাসিত হবে। সে যদি সঠিকভাবে নামাজ পড়ে তাহলে মুক্তি পাবে, আর যদি নামাজ সুষ্ঠুভাবে না পড়ে তাহলে সে ব্যর্থ ও ক্ষতিগ্রস্ত হবে। আর যদি ফরজ নামাজে অসম্পূর্ণতা ধরা পড়ে, তাহলে আল্লাহ বলবেন, দেখো আমার বান্দার কোনো নফল কাজ রয়েছে কিনা। যদি থাকে তাহলে তা দিয়ে ফরজের ত্রুটি পরিপূর্ণ করা হবে। অনুরূপভাবে সকল কাজের বিচার অনুষ্ঠিত হবে। এজন্য প্রত্যেক মুমিনের উচিত যথাযথ সম্ভব বেশি বেশি নফল আদায় করা, যাতে ফরজের ক্ষতিপূরণ করা যায়। এ কাজটা খুবই গুরুতর কাজ নয়, ইচ্ছা থাকলে করা যায়। অনর্থক সময় নষ্ট না করে এ কাজে মনোযোগী হওয়া উচিত। আমরা যেন এ কাজে মনোযোগী হতে পারি ইনশাল্লাহ। নামাজের একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো জামাতে নামাজ পড়া। কিন্তু জামাতে নামাজ না পড়লে যে শাস্তি আল্লাহ তাআলা বলেছেন, যেদিন কঠিন সময় উপস্থিত হবে এবং লোকেদেরকে সেজদা করার জন্য ডাকা হবে, তখন তারা সেজদা করতে পারবে না। তাদের দৃষ্টি নিচুমুখী হবে, লাঞ্ছনা অপমান তাদের উপর চেপে বসবে। তারা যখন সুস্থ ও নিরাপদ ছিল, তখন তাদেরকে সেজদা করার জন্য ডাকা হয়েছিল, কিন্তু তারা অস্বীকার করত। সূরা আল কালাম আয়াত 43। এই আয়াতে প্রথমাংশে কিয়ামতের দৃশ্য দেখানো হয়েছে। তাদের উপর অপমাননার ছাপ থাকবে, অথচ পৃথিবীর জীবনে তাদেরকে সেজদা করতে ডাকা হতো। হযরত ইব্রাহিম তাইমি রাহমাহুল্লাহ এর ব্যাখ্যা প্রসঙ্গে বলেছেন, অর্থাৎ আযান ও ইকামত দ্বারা তাদেরকে ফরজ নামাজের দিকে ডাকা হতো। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাহুল্লাহ বলেন, তারা আজান শুনত, অথচ সুস্থ এবং সবল থাকা সত্ত্বেও জামাতে উপস্থিত হতো না। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামায়াতের সাথে নামাজ পড়া একাকী নামাজ পড়ার চেয়ে 700 গুণ বেশি মর্যাদার অধিকারী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, আমার ইচ্ছা হয় নামাজের জামায়াত অনুষ্ঠিত হোক, এতে আমি একজন ইমাম নিয়োগ করি। এরপর শুকনো কাঠ বহনকারী একদল লোক সাথে সাথে
নিয়ে তারা জামাতে আসেনি, তাদের বাড়িতে গিয়ে তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিই। মুসলিম শরীফে উল্লেখিত রয়েছে, জনৈক অন্ধ ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহ রসুল, আমাকে মসজিদে নিয়ে যেতে পারে এমন কেউ নেই? আমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি দিন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন। সে চলে যেতে উদ্যত হলে তাকে ডেকে বললেন, তুমি কি আজান শুনতে পাও? সে বলল, হ্যাঁ। তিনি বললেন, তাহলে মসজিদে যাবে। এই হাদিসটি আবু দাউদ শরীফে এইভাবে উল্লেখিত রয়েছে। আমার ইবনে উম্মে মাকতুম রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহ রসুল, মদিনায় অনেক হিংস্র জীবজন্তুতে পরিপূর্ণ শহর। আমি চোখে দেখি না, বাড়িও অনেক দূরে। আমাকে মসজিদে নিয়ে যেতে পারে এমন একজন রয়েছে, কিন্তু সে আমার উপযুক্ত নয়। আমি কি বাড়িতে নামাজ পড়তে পারি? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি আজান শুনতে পাও? তিনি বললেন, হ্যাঁ পাই। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি মসজিদে যাবে। আমি তোমাকে বাড়িতে নামাজ পড়ার অনুমতি প্রদান করতে পারি না। এই হাদিস থেকে অবগত হওয়া যায়, একজন সুস্থ মানুষের পক্ষে জামাতে উপস্থিত না হওয়া কোনো ক্রমেই বৈধ হতে পারে না। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অন্ধ ব্যক্তিকেও যখন বাড়িতে নামাজ পড়ার অনুমতি দান করেননি, এজন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে যখন জিজ্ঞাসা করা হলো, এক ব্যক্তি সব সময় দিনে রোজা রাখে ও রাতে নামাজ পড়ে কিন্তু জামাতে নামাজ পড়ে না, তার এক্ষেত্রে কি হবে? তিনি বললেন, এরূপ করতে থাকা অবস্থায় সে মৃত্যুবরণ করলে নিশ্চয়ই সে জাহান্নামে যাবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের ডাক শুনল কিন্তু কোনো উযর ছাড়াই জামাতে উপস্থিত হলো না, তার একাকী পড়া নামাজ কবুল হবে না। জিজ্ঞাসা করা হলো, কি ধরনের ওযর? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রোগ অথবা বিপদের আশঙ্কা। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে গ্রামে বা প্রান্তরে 3 জন লোকও অবস্থান করে অথচ তারা জামাত কায়েম করে নামাজ পড়ে না, তাদের উপর শয়তান সওয়া হয়ে যায়। কাজেই জামায়াতের সাথে নামাজ পড়া তোমাদের জন্য অপরিহার্য, কারণ দল ছুট একক বকরিকেই বাঘ খেয়ে ফেলে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, 3 ব্যক্তিকে আল্লাহ অভিশাপ করেছেন। 1, যে ব্যক্তি জনগণের ইচ্ছার বিরুদ্ধে তাদের নেতা হয়। 2, যে নারীর উপর স্বামী অসন্তুষ্ট থাকা অবস্থায় রাত অবহিত হয়ে যায়। ও 3, যে আজান শুনেও জামাতে হাজির হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মসজিদের প্রতিবেশী নামাজ মসজিদে পড়া ব্যতীত জায়েজ নয়। তাকে জিজ্ঞাসা করা হলো, মসজিদের প্রতিবেশী কে? তিনি বললেন, যে বাড়িতে বসে আজান শুনতে পাওয়া যায় তারাই হলো মসজিদের প্রতিবেশী। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা নামাজের জামায়াতে অনুপস্থিত ব্যক্তিকে মুনাফিক অথবা রোগী ব্যতীত আর কিছুই মনে করতাম না। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার হযরত উমর রাদিয়াল্লাহু আনহু তার খেজুরের বাগান দেখতে গিয়েছিলেন। এসে দেখেন আসরের জামাত শেষ হয়েছে। তৎক্ষণ তিনি এই খেজুরের বাগান দরিদ্র লোকদের নামে সদকা করে দিলেন, যাতে তা জামাত ছুটে যাওয়ার ক্ষতিপূরণ স্বরূপ হয়। ফজর ও ইশার জামাতের গুরুত্ব সবথেকে বেশি জামাতে নামাজ পড়ার ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিত ইশা ও ফজরের নামাজকে। কেননা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুটি নামাজ অর্থাৎ ফজর ও ইশা মুনাফিকদের জন্য সবচেয়ে কঠিন। এই দুটি নামাজ জামাতে পড়ার সওয়াব কত তা জানলে লোকেরা কিছুতেই তা পরিত্যাগ করত না। হযরত উসমান ইবনে আম্ফান থেকে বর্ণিত, তিনি বললেন, আমি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে পড়ল সে যেন অর্ধরাত অবধি নামাজ পড়ল, আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল সে যেন সারা রাত ধরে নামাজ পড়ল। যে ব্যক্তি ইশার নামাজ জামাতে উপস্থিত হলো সে অর্ধরাত অবধি নামাজ পড়ল, মানে পড়ার সওয়াব পেল। আর যে ব্যক্তি ইশা ও ফজরের নামাজ জামাতের সাথে পড়ল সে সারা রাত নামাজ পড়ার সওয়াব পেল। ইশা ও ফজরের মতো আর কোনো নামাজ মুনাফিকদের কাছে বেশি ভারী বোঝা বলে মনে হয় না। তবে যদি তারা
জানতো এই দুই নামাজের মধ্যেই রয়েছে আল্লাহ সন্তুষ্টি, তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও এই দুই নামাজে অংশগ্রহণ করত। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন কেউ ফজর ও ঈশার জামায়াতে অনুপস্থিত থাকত, তখন আমরা মনে করতাম সে মুনাফিকে পরিণত হয়েছে। ইমাম বুখারী রহমাহুল্লাহ ও ইমাম মুসলিম রহমাতুল্লাহ এর উস্তাদ উবাইদুল্লাহ বিন উমর কাওয়াফিরি রহমাহুল্লাহ বলেন, আমি কখনো ঈশার নামাজ জামাতে পড়তে ভুলতাম না, কিন্তু একদিন আমার বাড়িতে এক মেহমান আসায় তাকে নিয়ে ব্যস্ত হওয়ার কারণে ঈশার জামাতে শরিক হতে পারলাম না। পরে ঈশার নামাজ ২৭ বার পড়লাম, কারণ হাদিসে আছে জামাতে নামাজ সওয়াব ২৭ গুণ বেশি। কিন্তু রাত্রে স্বপ্নে দেখলাম আমি এক দল ঘোড়া সওয়াবের সাথে দৌড়ে পাল্লা দিচ্ছি, কিন্তু আমি পিছনে পড়ে যাচ্ছি। যারা আগে ছিল তারা বলল, তুমি কখনো আমাদের সমকক্ষ হতে পারবে না, কারণ আমরা ঈশার নামাজ জামাতেই পড়েছি আর তুমি পড়েছ একাকী। বিভিন্ন স্থান বিশেষে যেসব নামাজের সওয়াবগুলো হয়, এক ঘরে বা দোকানে ১ গুণ, ওয়াক্তিয়া মসজিদে ২৫ গুণ, জামে মসজিদে ৫০০ গুণ ও মসজিদ আকসায় ১০০০ গুণ, মসজিদে নববীতে ৫০,০০০ গুণ আর কাবা শরীফে অর্থাৎ মসজিদে হারামে ১,০০,০০০ গুণ সওয়াব পাওয়া যায়। প্রিয় শ্রোতা, আজকে আমরা নামাজ সম্পর্কে জানলাম এবং নামাজ পরিত্যাগ করা যে কবিরা গুনাহ সম্পর্কে জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।